আমার আল্লাহর কাছে আমার নবী সাজদা পরে পরে কাঁদতেছেন, কে বকশদে ইয়া ইলাহি উম্মতি, কে বকশদে ইয়া ইলাহি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি, রাব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি। আমার আল্লাহর দরবারে দয়াল নবী আমার একদিন গভীর রজনীতে সব কিছু ভুইলা গিয়া সমস্ত জায়গা ছেড়ে তথা আমার নবী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারক ছেড়ে পাহাড়ের পাদদেশে গিয়ে আমার নবী সাজদায় পড়ে কাঁদতেছেন। আমার আল্লাহর দরবারে গভীর রজনীতে সাজদায় পড়ে পড়ে একটাই নবীর কান্না, আল্লাহ তোমার কুদরতের পায়ে পড়ে ভিক্ষা চাই। আমি অল্পক্ষণ আগে শুনলাম তোমার জিবরাইল ফেরেশতা বলে গেছে আমি নবীর অসংখ্য উম্মত, আমি নবীর অসংখ্য উম্মত গুনাহগার হয়ে যাবে, আমি নবীর বেশিরভাগ উম্মত জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ সব বলছি, ঘর বলছি, বাড়ি বলছি, সব কিছু ছাড়ছি, পাহাড়ের পাদে সেই সেজদার মধ্যে পড়ে গেলাম, ভিক্ষা চাই। আল্লাহ তোমার যদি মনে চাই আমি নবীর দিয়ে তোমার এই বন্ধু রাহমাতুল লিল আলামিনের দিয়ে তোমার 7টা জাহান্নামের যত আযাব আছে সবগুলি আযাবের খিদা মিটায় দাও। আল্লাহ আমি নবীর উম্মতের যত গুনাহগার উম্মতেরা আছে সবগুলি গুনাহগার উম্মতের সেজদা দিয়ে চাইলাম আমি নবীর গুনাহগার উম্মতের সবগুলি গুনাহ আমারে দিয়ে দাও। সেজদার ভিতরে ভিক্ষা চাইলাম সবগুলি গুনাহগারের গুনাহ আমারে দাও, আমারে নিয়ে তোমার জাহান্নামের আযাবের মধ্যে ফেলে দাও। আল্লাহ আমি নবীর রহমতের বিনিময়ে আমি নবীর আল্লাহ আমি নবীর সকল নেক আর রহমতের বিনিময়ে গুনাহগার উম্মত সবগুলিরে জান্নাতি বানায়া দাও, আর গুনাহগার উম্মতের গুনাহগুলি দিয়া একা তুমি আমারে জাহান্নামী বানায়া দাও। সম্মানিত যাকিরিনেরা, আমার আগে হযরতুল আল্লাম হযরত মাওলানা আল্লামা গোলাম আহমদ সুন্নি আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী ওয়া আলাইনা বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ফি ইলমিহি ওয়া ফি যুহদিহি। কে করছে? সামনে এসে বল, সামনে দুইটা চেয়ার সামনে যেত না, একদিন টান সামনে, হুজুর টান সামনে, উদাহরণ টান সামনে, আপনি এদিকে আমি জান, সমস্যা নেই, আমি জান অন্য করলে আপনি আনেন আয়েন না, এইদিকে আয়েন না, ব্যথা হয়েছে নি? হ্যাঁ আরে সর্বনাশ, একটু দেহনের কেমন ছিল আগে, হঠাৎ করে ব্যথা হয় মানুষ। আমার বাবাজি হযরত মাওলানা গোলাম আহমদ সুন্নি আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি ইলমিহি ওয়া ফি যুহদিহি ওয়া ফি হায়াতিহি ওয়া ফি দাওলাতিহি ওয়া ইলমিহি ওয়া নাফা'না বিউলুমিহি ওয়া উলুমিহিম আমিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আবারও বলি আল্লাহুম্মা আমিন। অনেক সুন্দর আলোচনা পড়ে গেছে, আপনারা কতটুকু নিতে পারছেন তা জানি না, তবে অত্যন্ত
আহলুস সুন্নাত ওয়াল জামাতের এক বলিষ্ঠ কণ্ঠ এবং এলমে দ্বীনের আকাশে এলমের এক অত্যুজ্জ্বল নক্ষত্র। এতক্ষণ মূল্যবান তাকরির করে গেছেন। আমার কাছে যখন বলা হয়েছে যে শাহপুরের এই ঐতিহ্যবাহী মাহফিলের প্রধান বক্তা করে আমরা ওনাকে দাওয়াত করতে চাই, আমি বলেছি এক বাক্যে দাওয়াত করেন। উনি আমাদেরই আহলুস সুন্নাত ওয়াল জামাতের এক অতন্ত্র প্রহরী, দিনরাত সুন্নিয়তের এক খাদেম হয়ে বিশাল বড় নবী প্রেমের ইন্তজাম আঞ্জাম দিয়ে যাচ্ছে। আল্লাহ যেন ওনার সর্বময় পরিশ্রম, মেধা ও খেদমতকে কবুল আর মঞ্জুর করেন। আমার পাশে আজকে যে মাহফিলের রৌনক, এই মাহফিলের যিনি প্রধান বরেণ্য বর, এই মাহফিলের মধ্যমণি হয়ে বসে আছেন হাদারাত ওলামা এ কেরাম। আল্লাহ যেন ওনার হায়াত, আল্লাহ ওনার এলমে জুহুদে সবকিছুতে মদিনার বারাকা দিয়া কবুল আর মঞ্জুর করেন। তা আমার পাশে এখানে যিনি বসা, উনি একজন সুফি, অত্যন্ত আল্লাহওয়ালা মানুষ এবং আমার নবীর প্রেমধন্য অসংখ্যবার বলা সামনে ঠিক নয়। আমার নবীর জিয়ারতে, আমার নবীর নুরানি জিয়ারত এ ধন্য, দুই নয়নে রুহানি নয়নে অসংখ্যবার নবীর দিদার লাভ করা এক মানুষ আপনাদের মাহফিলে বসে আছে। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। নবীজি বলছে, ও দুনিয়ার মানুষেরা, মান রুউনি, যেই ব্যক্তি আমি নবীরে দেখছে, নবীরে দেখছে, এমন ব্যক্তির যদি মান রুউনি, যেই ব্যক্তি দেখছে যে আমি নবীরে দেখছে, এমন মানুষটারে যে দেখছে, আমি নবীরে দেখেছে এমন মানুষটারে যে ব্যক্তি দেখছে, তোমরা ওই ব্যক্তিটাকে শোনায়া দাও, জানায়া দাও যে হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ তার জন্য আল্লাহর জাহান্নামকে আল্লাহর সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ব্যবস্থাপনায় ওই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম করে দিবে। কোন ব্যক্তির লেগে? যে ব্যক্তি নিজে আমি নবীরে দেখে নাই, স্বপ্নে মোরাকাবায় পায় নাই, নসিব হয় নাই, কিন্তু আমি নবীরে দেখছে এমন একটা ব্যক্তির যদি মহাব্বত ইমানের নজরে দেখে থাকে, ওই ব্যক্তির লেগে জাহান্নাম আর হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখছেন, তা করতে পারছেন? বলছে লা ইয়ামুসসুহুন নারু আবাদা, আল্লাহর জাহান্নাম তারে আযাব দিবে তো পরের কথা, জাহান্নাম তারে আযাব দেওয়ার জন্য স্পর্শ করার ক্ষমতা থাকবে না, মানে জাহান্নাম তাকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। আমি নবীর দেখছে এমন নবীর, এমন ব্যক্তির যদি কোনো মানুষ ইমানের নজরে মহব্বতের নজরে দেখে থাকে, তাহলে আজকের এই মাহফিলটাতে আমি জানি এখানে কিছু লোক বসে আছে যারা অসংখ্যবার আমার নবীর নুরানি দিদার লাভ করেছে। তাদেরকে এই মাহফিলে পেয়ে আমরা খুশি না বেজার? হাতরা উঁচু করে বলি খুশি না বেজার? আরো জোরে বলি খুশি না বেজার? সুতরাং বাবাজিরা, আমরা যে এখান থেকে এসেছি, আমরা নিয়ত করে বসি যে এমন লোকের মাহফিলে আজকে আমরা বসেছি যে এই মাহফিলগুলি আমার দয়াল, যে মানুষগুলি আমার নবীর দিদার লাভ করেছে, তাদের পরশে অল্প সময়, যে সময়টা মাহফিলে মাত্র কিছু নসিহত আর একটু দোয়া, এই অল্প সময় তাদের জিয়ারত নিয়া, তাদের সহবত নিয়া এই মাহফিলে আমরা বসে থাকতে চাই কি চাই না? আরো জোরে বলে চাই কি চাই না? আল্লাহ যেন, আল্লাহর যে ওয়াদা, যে আল্লাহ বলছে লা ইয়ামুসসুহুন নারু আবাদা, আই লা ইয়ামুসসুহুন নারু
আবাদা, তারে জাহান্নামের আগুন কশ্চিন কালো স্পর্শ করবে না। আমি নবীরে দেখছে এমন ব্যক্তিরে যদি সে দেখে থাকে, সুবহানাল্লাহ। এই জন্য আমরা অল্প সময় মহব্বত নিয়ে বসি। আমার বাবাজি মোহাম্মদ সাইফুল ইসলাম, সে সুন্নিয়তের একটা বলিষ্ঠ কণ্ঠ, আমার নবীর নবী প্রেমের একজন বীরাঙ্গনা বীর, যার মাধ্যমে আমরা আজকে এসেছি। এই সুন্দর করে মাহফিল যিনি তার সহপাঠীদেরকে নিয়ে, এলাকাবাসী গ্রামবাসীদেরকে নিয়ে, মহল্লাবাসীদেরকে নিয়ে সাজিয়েছেন। আল্লাহ যেন সকলের খেদমত আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য নবীর নুরানি দিদার দিয়া কবুল আর মঞ্জুর করেন, জীবনের সব গুনাহ ক্ষমা করে দেন, আর তাদেরকে আলা দরজার রিজিক দৌলত দিয়ে আজকে তকদির গুলিরে ভরপুর করে দেন। সবাই বলি আমি। আমি আর আলোচনার কলেবরে যাইতে চাই না, কলেবর বৃদ্ধি করতে চাই না। এই জন্যই বড় খুতবার দিকে গেলাম না, অল্প সময়ের মধ্যে যেন মাহফিল শেষ করতে পারি। আমার বাবাজিদের খেদমতে বলতে চাই, একটু মহব্বতের সঙ্গে মাহফিলে বসিয়া যান। আমি অল্প সময়ে যেন আপনাদেরকে নিয়ে দোয়া করতে পারি। জানি বাহিরে কঠিন শীত, কঠিন কুয়াশা, পরিবেশটা আমাদের অনুকূলে না প্রতিকূলে। এই প্রতিকূলের একটা পরিবেশ লইয়া আমরা যারা এই মাহফিলে আসি, আল্লাহ যেন বেলায়েতের দরজা দিয়ে আমরা কবুল আর মঞ্জুর করে, জীবনের গুনাহ মাফ করে দেন। এই কঠিন শীতে আল্লাহ যেন আমরা দয়া করে আল্লাহ ভয়াবহ জাহান্নামের আগুন হইতে বাঁচান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আল্লাহুম্মা সাল্লি মাওলানা আদওয়ালা هذا اللهم صل يا رسول الله مولانا محمد وعلى آل سيدنا ভাইরে আদম নবীর দোয়া কবুল, মোর নবীজির উসিলায়। আদম নবীর দোয়া কবুল, মোর মাগরিবের পর হইল আসর, মাগরিবের পর হইল আসর, নূর নবীজির ইশারায় আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا هذا لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমরার নাইয়া মূল কোন সাধনা একদিন হিসাব লইবেন রাব্বানা আমরার নাইয়া মূল কোন সাধনা একদিন জিজ্ঞাসা করবেন রাব্বানা নবী আপনি ছাড়া আমরা একা আপনি ছাড়া আমরা একা জবাব দিতে পারব না লা ইলাহা লা ইলাহা সেই দিন পানি পানি রব উঠিবে পানি কোথাও মিলবে না পানি পানি রব উঠিবে পানি কোথাও মিলবে না শরবত কাউসার দিও গো নবীজি শরবত কাউসার দিও গো নবীজি তুমি মোদের মাওলানা লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সকলে প্রাণ ভরে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত যাকিরিনেরা ঐতিহ্যবাহী শাহপুর গ্রামে এই গ্রামের অনেক ঐতিহ্য রয়েছে স্বনাম ও সুনাম রয়েছে এই গ্রামের অসংখ্য গুণীজন জ্ঞানীজন অসংখ্য নেতৃবৃন্দ সহ বিভিন্ন পেশার অনেক বরেণ্য বর প্রতিষ্ঠিত বাবা ভাইয়েরা সারা দেশে তাদের আলোকিত মেধা দিয়ে এই দেশকে বিশালভাবে সুশোভিত করেছেন এমন একটি গ্রাম হলো এই ঐতিহ্যবাহী শাহপুর গ্রাম এই শাহপুর গ্রামে এই কসবা উপজেলার এত বড় এত বেশি এই উপজেলার বিভিন্ন
জায়গায় এতটা বেশি এই গ্রামের খেদমত এবং বিভিন্নভাবে বিভিন্ন মানুষের মধ্যে বাদানুবাদ বিভিন্ন কিছু এইগুলি এই গ্রামের স্বনামধন্য মানুষেরা যেভাবে সমাধান করেছেন, বিভিন্নভাবে ওনারা ভ্রাতৃত্বের বন্ধনে সকলকে আবদ্ধ করে দিয়েছেন। এই জন্য বলি শাহপুর ইজ এ শাহপুর। এই শাহপুর গ্রামের আর দ্বিতীয় একটা জুড়ি অন্য কোনো গ্রামের সঙ্গে মিলে না। এটা একটা ঐতিহ্যবাহী গ্রাম। এই গ্রামে আল্লাহ আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন এবং আমাদের সকলকে এই বিদায়ী লগ্নে অল্পক্ষণের মধ্যে দোয়া হয়ে যাবে এমন একটা দোয়ার পরিবেশে আমার আল্লাহ আমাদেরকে এই মাহফিলে দোয়া করার মতো এত শীত কুয়াশার ভিতরে অসংখ্য মানুষকে এই মাহফিলের মধ্যে নবীর প্রেম নিয়ে আল্লাহ বসে থাকার মতো তৌফিক করে দিয়েছেন। আল্লাহ যেন এই মাহফিলের খাতিরে সকলের জীবনের গুনাহ মাফ করে যাওয়ার আগে সকলকে আমার আল্লাহর ওলিউল্লাহ বানায়া দেন, বেলায়েতের ওলি বানায়া যেন মাহফিল থেকে যাওয়ার তৌফিক দান করে দেন। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। সকলের তো নারা দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। শাহপুরের সুন্নি মাহফিল, জিন্দাবাদ জিন্দাবাদ, শাহপুরের সুন্নি মাহফিল। জিন্দাবাদ জিন্দাবাদ, সকলে বলি মারহাবা, মারহাবা, আরো জোরে বলি মারহাবা। আমার বাবা ভাইরা, আমরা অল্প সময়ের মধ্যে দোয়া হবে। এই দোয়ার লগ্নে একটি কথা আল্লাহর কাছে ওয়াদা করে যেতে চাই। আমার আগে ওলামায়ে কেরাম অসংখ্য মূল্যবান ওয়াজ করেছেন। আমি রাত গভীর আপনাদের কষ্ট দিতে চাই না। আমি অল্প সময় দোয়ার মধ্যে চলে যাব। আপনারা যেন একটা সুবর্ণ সময়ের মধ্যেই ইনশাআল্লাহ মাহফিল থেকে গিয়ে একটু বিশ্রাম নিয়ে আবার পরের দিনের বিভিন্ন কাজ কর্ম সবগুলি যথারীতি সুন্দরভাবে পালন করতে পারেন। এরই মধ্যে ফজরের নামাজটাও আপনারা যথা টাইমে পড়তে পারেন। আমরা কি আজকাল ফজরের নামাজ পড়তে চাই? সবাইকে রাজি আছি? কি বলেন, কারা রাজি আছে আজকে ফজর নামাজ পড়তে? আজকে সবাই আল্লাহু আকবার। শুভেচ্ছার স্বাগতম। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার। সবাই রাজি আছে? হাতটা একটু, হাতটা আরেকবার। আমরা কি আজকে ফজর নামাজ পড়তে চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? অনেকেই কিন্তু হাত আবার ছোট করে রাখছে। কি নিয়ত বানানো বাবা? এত বড় মাহফিল, এই সন্ধ্যা থেকে রাত্রে প্রায় 11টা বাজে, এখনো এই রাত্রে এই শীতের রাত্রে 11টা, মানে গরমের দিনে রাত্রে প্রায় 2টা। ঠিক না বে ঠিক? তাইলে প্রায় রাত গরমের দিনের 2টা পর্যন্ত পয়সা রইলেন। এরপরে যদি কোন এখন পর্যন্ত হুজুররা ফজর নামাজ শিখাইতে পারছে না, তাইলে পুরো মাহফিলটাই বের। ঠিক না বেঠি? বলেন তো, আমরা আজকে অন্তত ফজরের নামাজটা, এত কোন ওলামায়ে কেরাম ওয়াজ করছে, একটা নামাজ আজকে বাড়িতে নিব। আমরা ফজরের নামাজ ছাড়তে চাই? আরো জোরে বলেন চাই। আমরা হাতটা নামাই, তাইলে ইনশাআল্লাহ দোয়া করা যায়। ঠিক না বেঠি? কি বলেন, দোয়া করা যায় না? তাবারুক আছে নিও, তাবারুক আছে কি? বিরিয়ানি, গরম গরম খাবার আছে আলহামদুলিল্লাহ। রাত্রে অনেক হইল, শীতের রাত্রে হইল, গরম আবার একটা খাবার আছে। ঠিক না বে ঠিক? তাইলে রাত একটু হয়ে গেছে যদিও, কিন্তু এর মধ্যে আবার সুন্দর একটা খাবারের ব্যবস্থা আছে। ইনশাল্লাহ এই গরম খাবারটাও খাবেন মোনাজাতের পরে। এরপরে ইনশাল্লাহ নিয়ত করে ফজরের নামাজটার আল্লাহর কাছে ওয়াদা এবং নিজের মনের ইতমিনানুল কুলুব নিয়ে যাবেন যে আল্লাহর মতো দোয়াও করে গেলাম, তাবারুকও খেয়ে গেলাম, ইনশাল্লাহ ফজরের নামাজটাও পড়বো। ঠিক না বে ঠিক? আমার বাবাজিরা, দোয়ার লগ্নে যেহেতু ফজরের নামাজের কথা আসছে,
অল্পক্ষণ পরে আমাদের ফজরের নামাজের সময় হবে, মুয়াজ্জিন আযান দিবে। আমার বাপজিরা, ফজরের নামাজটা কেন আমি বললাম? ফজরের নামাজ এমন একটা নামাজ, আয় হায় হায়, এরই নাম রাহমাতুল্লিল। সবাই বলি এরই নাম রাহমাতুল্লিল। এমন বন্ধু এই দুনিয়ার জগতে আর একটা ও খুঁজা পাওয়া যাবে না। এরই নাম হলো দয়াল নবী। এর নাম কি? হায় রে হায়, হায় রে হায়, কি কথাটা বলছে দেখছে? সেজদার মধ্যে পড়ে কে, আল্লাহ তোমার কাছে একটা ফরিয়াদ লয়ে সেজদা দিছে। সেজদাটা হইল গুনাহগার উম্মতের জীবনে যত গুনাহ আছে, এই সেজদার ভিতরে সবটি গুনাহ আমারে দাও। আর আমি নবীর জীবনে যত নেক আছে, আর আমার রহমতুল্লিল আলামিন করে বানাইছে যত রহমত আছে, সবটি আমার গুনাহগার উম্মতকে দাও, বিনিময়ে গুনাহটি আমারে দাও। এই গুনাহটি দিয়ে আমার তোমার জাহান্নামের ভিতরে আযাবের গর্তের মধ্যে ফেলে দাও। আর আমার নেক গুলি আর আমি নবীর এই রহমতটার দিয়া সবটি গুনাহগারে তুমি এই মুহূর্তে সাজদার ভিতরে জান্নাতি বইলা কবুল করে নাও। হায় 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 হায়, যেই দিনে একটুখানি নেকের তোরে কাল হাসরের দিনে, একটুখানি নেকের তোরে কাল হাসরের দিনে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগে, মা ঘুরবে মেয়ের পিছে, মেয়ে মায়ের আগে। একটুখানি নেকের তোরে কাল হাসরের দিনে, বাবা কাঁদবে ছেলের পিছে, ছেলে বাবার আগে, মা কাঁদবে মেয়ের পিছে, মেয়ে মায়ের আগে, মা কাঁদবে মেয়ের পিছে, মেয়ে মায়ের আগে। ওই যে সূর্য আজকে যাহা অনেক দূরে আছে, হাসর মাঠে পুষবে তাহা 100 লাখা কাছে। ওই যে সূর্য আজকে যাহা অনেক দূরে আছে, হাসর মাঠে পুষবে তাহা 100 লাখা কাছে। এত কাছে পৌঁছবে বলে লাগবে ভীষণ তাপ, সেই তাপেতে পাইবে সাজা যার যেমন পাপ, সেই তাপেতে পাইবে সাজা। গুনাহগারের মাথার মগজ পড়বে গলে গলে, গুনাহগারের মাথার মগজ পড়বে গলে গলে, হাবুডুবু খাইবে তারা ডুববে ঘামের জলে, হাবুডুবু খাইবে তারা ডুববে ঘামের জলে, হাবুডুবু খাইবে ঘামে ডুববে কারো কায়া, হাবুডুবু খাইবে ঘামে ডুববে কারো কায়া। নবীর আশিক উম্মত পাবে আরশ তলে ছায়া, নবীওয়ালা উম্মত পাবে আরশ তলে ছায়া, নবীর প্রেমিক উম্মত পাবে আরশ তলে ছায়া। ওই দিন একটুখানি নেকের তোরে ওই হাসরের দিনে, একটুখানি নেকের তোরে কাল হাসরের দিনে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগে, মা ঘুরবে মেয়ের পিছে, মেয়ে মায়ের আগে, মা ঘুরবে মেয়ের পিছে, মেয়ে মায়ের আগে।
আজকে যদি নবীর দুরুদের বীজ বুনে যাও এই কলবের মাঠে, নবীর প্রেমের বীজ বুনে যাও এই কলবের মাঠে, ফলবে ফসল বেচ বাতারে কেয়ামতের হাটে, ফলবে ফসল বেচ বাতারে কেয়ামতের হাটে। যদি আল্লাহ নামের বীজ বুনে যাও এই কলবের মাঠে, যদি আল্লাহর জিকিরের বীজ বুনে যাও এই কলবের মাঠে, কসম ফলবে ফসল বেচ বাতারে কিয়ামতের হাটে, ফলবে ফসল বেচ বাতারে কিয়ামতের হাটে। বাবা নবী আমার ফরমান উম্মতেরা রে, ও আমার উম্মতেরা, আমার আল্লাহ আমার জানায় দিয়েছে ইন্নাল্লাহ আশতারা আমওয়ালাল মুমিনিনা বিআন্না লাহুমুল জান্নাহ। ও নবী আমার, নবী গো এইভাবে উম্মতি উম্মতি করে কান্দেন, উম্মতি উম্মতি করে। হায়রে আমি দেখলাম একটা নবী শুধুমাত্র আদম থেকে আমার 2,24,000 পয়গাম্বর, কোন নবীরে দেখলাম না এইভাবে সাজদায় পইরা জীবনে উম্মতি উম্মতি কইরা 3 রাত্র 7 দিন 7 রাত্র, মাসের পর মাস, দিনের পর দিন খানা নাই, ঘুম নাই, নিদ্রা নাই, চোখের পানিতে সাগর হয়ে যায়। এরপরও উম্মতি করে এই কান্না, চোখের পানি চোখ থেকে বন্ধ হয় না। আমার বাবা চিরা, ও দয়াল নবী আমার, নবী গো যেই উম্মতের জন্য উম্মতি উম্মতি কইরা গভীর রাত্রে চোখ গুলিরে আপনি প্রশান্ত মহাসাগরের মতো আপনি সাগর বানায় দিচ্ছে, শুধু গড়ায় 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 গোনা আপনার চোখের পানি সেজদার জায়গা বিচ্ছে, সেজদার জায়গার পরে মরুভূমির বালিগুলি সিক্ত হইয়া আবার সামনের দিকে পানিগুলি গড়ায় গড়ায় ছুটছে। কেমন কান্না আপনার চোখের মধ্যে গো, আর সারাক্ষণ আপনার জবানের মধ্যে একটাই বলি, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আমারে দিয়া তোমার সব গুলি জাহান্নাম রে পূর্ণ কইরা দিও, কিন্তু ভিক্ষা চাই আল্লাহ উম্মতের সব গুনাহগুলিও আমারে দিও। আল্লাহ তোমার যতক্ষণ মন চাই সব শাস্তি, সব আযাব, জাহান্নামের যত প্রকার তোমার আযাব বানাইছো সবগুলি আমার জন্য সেজদার ভিতরে বাজেট করে দাও। আর আল্লাহ 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 আজকে দোয়াগুলি কবুল না কইরা কিয়ামতের ময়দানে একটা গুনাহগার উম্মতরেও যদি আমি নবীর রহমতের চোখের সামনে থেকে জাহান্নামে নিয়ে যাও, আমি নবী এত কষ্ট পাইব ওইটা কোনো অবস্থাতেই সহ্য করতে পারবো না। ওই দৃশ্যটা আমি কশ্চিন কালেও আমি অন্তরাত্মাকে মানাইতে পারবো না। আল্লাহ ভিক্ষা চাই একটা গুনাহগার উম্মতকে হাসরের ময়দানে আমি নবীর রহমতের চোখের সামনে থেকে জাহান্নামে নিয়া আমি নবীর মায়ার কলিজার মধ্যে আগুন জ্বালায়া দিও না আল্লাহ, বরং আমারে দিয়ে সব জাহান্নাম পূর্ণ করে দাও, এতে আমার আপত্তি নাই, কিন্তু একটা গুনাহগার আমার চোখের সামনে থেকে জাহান্নামে নিয়া আমি নবীর মায়ার কলিজার মধ্যে, রহমতের কলিজার মধ্যে আগুন জ্বালাইয়া দিও না। আমার বাবাজিরা উহুদের জমিনে দাঁত ভেঙে গেছে, মাথার হেলমেট ভেঙে
কাফের বেদিনের তীর নবীর বেইনের মধ্যে ঢুকে গেছে। হযরত আলী পাগল হয়ে গেছে, এই তীর কেমনে খুলবে। এমন সময় হযরত আলী দন্ত মুবারক দিয়ে চাপ দিয়া এই তীরটা খুলতে চাইলে প্রথম হাত দিয়ে চেষ্টা করছে। নবীজিকে আলী রে কলজা ফাইটা যায়, আলী কলজা ফাইটা যায় রে, আলী ডাকতে আর টান দিস না। বেইনের ভিতরে এই তীর আটকে গেছে। হযরত আলী দেখলেন অবস্থা ভয়াবহ, রক্ত বন্ধ হয় না, ফিনকি মেরে রক্ত পড়তেছে, উম্মতি করে কাঁদতেছে। এমন সময় হযরত আলী নিজের একটু যেন নবীর মতো কষ্ট না দেয়, কষ্ট তো ছায়াই গেছে সারা মাথা সারা দেহ। এরপরে আলী এই তীর খুলতে গিয়ে টান দিলিনি, এই লোহার করা মাথার ভিতরে ঢুকে গেছে। তীর ঢুকিয়া দুই দিকে একটা করা আছে, করার নবীর খুলির ভিতরে আটকায় গেছে। তীর আর ভার করতে পারে না, মাথার খুলি সহ বের হয়ে যেতে চায়। আল্লাহু আকবার। উম্মত রে উম্মত, কি কষ্ট করছে উম্মতি কইরা আমার বাবাজিরা। এবার যখন আলী হযরতে রাসূল আকরামের মাথা থেকে তীরটা জোর করে একটু মানে নবী যেন কষ্ট না পায়, নিজের মধ্যে কষ্টর চাইপা নিয়া দাঁতে ওই তীরটা চেপে জোর করে দাঁতের ভিতরে কষ্টে প্রাণ দিছে। নবীর পবিত্র মাথা থেকে তীরটা বের হইছে, নবীর মাথা থেকে তীরটা বের হইছে। ওই টানের চুটে সঙ্গে সঙ্গে আলীর সামনের দাঁতগুলি ভেঙে যায়। আমার বাবাজিরা, সামনের দাঁতগুলি আলীর ভেঙে যায়। এমন সময় এই লোহার তীর যখন ঢুকে আসে, হযরত আলী বের করার চেষ্টা করতেছে। এমন সময় আমার নবীর দাঁতগুলি যখন ভেঙে গেছে এই কাফের বেদিনের আঘাতে, হযরত জিবরাইল সহ্য করতে পারে না। আমার আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ ও আল্লাহ, তুমি কেমনে সহ্য করো? আমি জিবরাইল সিদরাতুল মুনতাহা থেকে নজর কইরা আমার কলজারা পর্যন্ত ফাইটা যাচ্ছে, আমি পারি না। এই উহুদের এই বিষাক্ত এই ভয়াবহ ঘটনা দেখে তুমি কেমনে সহ্য করো? আল্লাহ, যার খাতিরে তো দুনিয়া বানাইলা, যার খাতিরে তোমার সারা জগৎ সাজাইলা, যারে বন্ধু বানাইয়া তুমি নিজের আল্লাহ লা শারীকা লাহুর প্রকাশ করলা, আর ওই নবীর রূপে আজকে আল্লাহ মাথা মুবারক ভাঙ্গিয়া ভিতরে বেইনের মধ্যে এইভাবে তীর ঢুইকা গেছে, লোহার কড়াগুলি আটকায় গেছে, দাঁতগুলি ভাঙ্গা গেছে। আল্লাহ উহুদের জমিনে কায়েত হয়ে নয় পইরা গেছে। কেমনে সহ্য করো? আল্লাহ কই, জিবরাইল আমি পারি না, আমিও মন চাই তুই যেমনে কষ্ট পাস এর চাইতে বড় কষ্ট আমার করে যায়। আমার মন চাই রে পুরা উহুদ পাহাড়টারে দিয়া আমি পুরা জাতিগুলির উপরে পাহাড়টা আশ্রে মেরে গোটা জমিনের মধ্যে পুরা উহুদের জাতিগুলির আমি নিশ্চিহ্ন করে মাটির মধ্যে দফে করে দেই, ডুবাইয়া দেই, দাবাইয়া দেই, চুরমার করে ফেলে, নিঃশেষ করে ফেলি। কিন্তু পারি না। আমি কেন পারি না? একবার আমার নবীর কাছে গিয়া জিজ্ঞাসা কর, কেন আমি পারি না? তুই যে আমারে প্রশ্ন করছ আমি কেন সহ্য করি, আমি কেন পারি না? আমার নবীর কাছে গিয়ে জিজ্ঞাসা কর। যা, তোরে পাঠাইলাম আজকে উহুদের এই ভয়াবহ অবস্থায়, তোরে পাঠাইলাম, তুই যা আমার নবীর কাছে, তুই কে জিজ্ঞাসা কর কেন আমি পারি না। তোর কাছে প্রশ্ন, আমি আল্লাহ কঠোর, আমি আল্লাহ, আমার মধ্যে দয়া নাই, আমি নির্দয়, তুই বলতে চাস এই কথা আমি কেমনে সহ্য করি? এই এত বড় অত্যাচার, জালেমদের এত বড় জুলুমের পরে, কিন্তু আমি কি রে পারি না? আজকে তোরে দিয়ে জানতে চাই, তুই আমার নবীর কাছে গিয়া জিজ্ঞাসা করে আমি কেন যা পারি না। হযরতে জিবরাইল সেকেন্ডের মধ্যে উহুদের জমিনে হাজির। আইসে দেখে আমার নবী কায়েত হয়ে পড়ে রয়েছে, দাঁতগুলি ভেঙে গেছে। আমার নবী মুখ মুবারক, মাথা মুবারক দিয়ে গড়াইয়া একদম স্রোতের মতো রক্তগুলি জমিনের মধ্যে পড়তেছে। আর হযরতে আলী দাঁত চাপ দিয়া ধরে এই কড়া খোলার জন্য চেষ্টা করতেছে। আমার নবী আর চিৎকার করে কাঁদতেছে, আলী রে জোর করে টান দিস না, কলিজা পর্যন্ত ছিঁড়ে যায়। এমন সময় হযরত জিবরাইল আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আপনার কদম মুবারক ভিক্ষা চাই, আর সইতে পারি না। সপ্ত আসমানের উপরে চেম্বারে সিদরাতুল মুনতাহায় থাকতে পারি না। আল্লাহর কাছে বলছিলাম, আল্লাহ কেন তুমি উহুদ পাহাড়টা দিয়ে জাতিগুলির একবারে দফে করে দাও না, উল্টায় দাও না? কেমনি তুমি
তুমি নিঃশেষ করে দাও না। আমার আল্লাহ কই তুই যা গিয়া আমার নবীর প্রশ্নটা কর। আমার দয়াল নবী আমার বন্ধু কি উত্তরটা দে, তুই গিয়া শোন কেন আমি পারি না। কি কয়েকটা মিনিট কষ্ট হইব? কেন আমি পারি না তুই গিয়ে একটা বার শোন। আমি আর তোরে উত্তর দিতে পারতাম না, তুই গিয়ে প্র্যাকটিক্যাল আমার নবীর কাছে তুই নিজে শুন। এবার হযরত জিবরাইল আমার নবীর সামনে দাঁড়াইয়া যখন চিৎকার করে কেঁদে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর প্রশ্ন করলে আমি যখন কাঁদতে থাকি সহ্য করতে পারি না। আবার আল্লাহর কাছে যখন আমি ফরিয়াদ করছি, আল্লাহ এই মুহূর্তে উহুদের সবগুলি জাতির এই মাটির মধ্যে এই উহুদ পাহাড়টা দিয়া এমন একটা আসার দাও, গোটা জমিনটা পর্যন্ত ডাবায়া দাও, জাতি নিশ্চিহ্ন করে দাও। আল্লাহ কই তুমি যাও, কেন আমি পারি না। আমার নবীর গিয়ে জিগাও, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি আসছি, আপনি হুকুম দেন, আমি আর সইতে পারি না, আমি আর এই সিনারি আর সহ্য করতে পারি না, আপনি হুকুম দেন, আমি এই মুহূর্তে উহুদ পাহাড়টারে আমি আঙ্গুলের একটা ইশারায় আমি 70 গজ মাটির উপরে নিয়ে যাব, একটা আমি আসার দিব, গোটা জাতি সব আছে মাটির 70 গজ মাটি নিচে সব দফে হয়ে যাইব, আপনি আমার হুকুম দেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আর সইতে পারি না। এই দাঁত মুবারক শহীদ হয়ে গেছে, দাঁত গুলি ভেঙ্গে গেছে, লোহার করা মাথার পবিত্র খুলি ভেঙ্গে বেইনের মধ্যে গিয়ে করা ঢুকে গেছে, এই তীর ঢুকে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমার একটু বলেন না এই দাঁতের ব্যথাটা কেমন লাগতেছে, বলেন না এই মাথা ভাঙ্গার ব্যথা, এই ব্রেইনের মধ্যে তীর ঢুকে গেছে, এই ব্যথাটা কেমন লাগতেছে। আমি তো আর সইতে পারি না, বরদাস্ত করতে পারি না, আর সইতে পারি না। আবার হুকুম দে, আমি যেন এর প্রতিকার নেই। আমার নবী সঙ্গে সঙ্গে চোখ গুলি গড়ায় পানি পড়তেছে, ঠোঁট করে কাঁপতেছে। আমার নবী হযরতে জিবরাইল রে ডাক দেয়, কই জিবরাইল, জানতে চাইছো আমি নবীর দাঁত ভাঙ্গার কথা কেমন লাগে? জানতে চাইছো আমি নবীর মাথা ভাঙ্গার ব্যথা কেমন লাগে? এরপরও কি একটা বার জানতে চাইলি না? উম্মত গুলি যখন জাহান্নামে চলে যাবে, ওই দৃশ্যটা আমি যখন দেখবো, ওই সময় আমার উম্মতের ব্যথাটা কেমন লাগবে? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কই শুনছো জিবরাইল, শুনছো কি রে? পারি না, কে পারি না। তোর কি উত্তরটা দিছে শুনছো? যে জিবরাইল রে দাঁত ভাঙ্গার ব্যথা কেমন লাগে জানতে চাইছো, জানতে চাইছো মাথা ভাঙ্গার ব্যথা কেমন লাগে, কিন্তু একটাবার জানতে চাইলি না আমার উম্মত গুলি জাহান্নামে হয়ে গেলে এই উম্মতের ব্যথাটা আমার মধ্যে কেমন লাগে, কি কষ্ট লাগতেছে, এইটা জানতে চাইলি না। শুধু দাঁত ভাঙ্গা, আমি নবীর এই দান শহীদ হয়ে যাওয়া, মাথা মুবারক শহীদ হয়ে যাওয়া, এইটির ব্যথা জানতে চাইলি, কিন্তু উম্মতের ব্যথার কথা একবার জানতে চাইলি না। জিবরাইল, পারি না রে। এরপরও মানুষগুলির হেদায়েতের জন্য আর উম্মতগুলির নাজাতের জন্য দিন রাত উম্মতি করে কাঁদে। কতবার অনুমতি চাইছি, অনুমতি দেন তায়েফের জমিনটারে উল্টায় লাই, অনুমতি দেন উহুদের জমিনটারে উল্টায় লাই, হাতরা বিছায়া কান্দে, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার উপরে অত্যাচার দেইখা এই জাতিরে তুমি গজব দিয়া মাটির নিচে দফে করে দিও না। আল্লাহ যদি দফে করে দাও, মাটির নিচে দাবায়া দাও, আগামীকাল আমি দিনের দাওয়াতটা লয়া কার দরজায় গিয়া দাঁড়াইব? এর নাম রাহমাতুল লিল আলামিন। সবাই বলি রাহমাতুল লিল আলামিন।
ওই নবী আমার উম্মতি উম্মতি করে কাঁদতেছে, আল্লাহ সইতে পারি না, আমার উম্মতের জন্য তুমি সব জাহান্নাম হারাম করে দাও, সব জাহান্নাম হারাম করে দাও। চিৎকার করে করে সিজদার মধ্যে কাঁদতেছে। আমার নবী যখন কাঁদে, গভীর রজনীতে আমার নবীর কান্নায় আল্লাহর আরশের মধ্যে পর্যন্ত থর 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 কম্পন শুরু হয়ে গেছে। গোটা আরশের মধ্যে এমন থর থর কম্পনে রে, এমন জজবা শুরু হয়ে গেছে, আমার আল্লাহ আর স্থির থাকতে পারে না। এবার জবান খুইলা আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইরফা রাসাকা ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবী গো, এই মুহূর্তে আপনার পবিত্র মাথা মুবারক ওঠা। নবী আমার মাথা মোবারক উঠান। ইয়া রাসূলুল্লাহ, তাকায় দেখেন আমি নবীর আরশ পর, আমি আল্লাহর আরশ একদম জাররা জাররা করে এইভাবে কম্পন শুরু হয়ে গেছে। অল্পক্ষণ যদি আপনি আর সাজদার মধ্যে এইভাবে কাঁদেন, মুহূর্তের মধ্যে আমরা আরশ ভেঙ্গে খান খান হয়ে যাবে। আরশ পর্যন্ত আপনার ব্যথায়, আপনার কন্দনে আরশের মধ্যে জজবা শুরু হয়ে গেছে, কান্নার রোল পড়ে গেছে। এই মুহূর্তে আরশ রুহানিভাবে সাজদায় পড়ে গেছে। আমি যেন তাড়াতাড়ি করে আপনি যা চান তা দেওয়ার জন্য আপনাকে শান্ত করি, নাইলে আরশে কখনো আর আরশ থামবে না। আরশের মধ্যে কম্পন, আরশের মধ্যে এইভাবে জিলজাল শুরু হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুগ্রহ করে মাথা মোবারক উঠান। ইরফা রাসাকা ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথা মোবারক উঠান। নবী আমার মাথা উঠায় না, কাঁদতেছে কাঁদতেছে। আল্লাহ, ও মেহেরবান আল্লাহ, রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ গো আমার গুনাহগার উম্মত রে বাঁচা, গুনাহগার উম্মত গুলিরে বাঁচা। হায়রে সাজদা একটাই কাঁদে, গুনাহগার উম্মতরে বাঁচাও। এবার আমার নবীকে, আমার আল্লাহকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নেন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রজনীতে আপনার জন্য এই পবিত্র নিয়ামতটা অনেক আগের থেকে বাজেট করে নিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, এই পবিত্র মেরাজে আর আপনার কান্নায় আমি আল্লাহ আপনাকে এই পেয়ালাটা উপহার করে দিলাম। আমার দয়াল নবী পবিত্র পেয়ালার দিকে নজর করলেন। আল্লাহ, এই পেয়ালার মধ্যে কি আছে? আল্লাহ, মাজা মওজুদুন ফি হাযিহিল ফিনজান। আল্লাহ, এই পেয়ালার মধ্যে কি, এই পেয়ালার মধ্যে কি আছে? এবার আমার আল্লাহ কয়, এই পেয়ালার মধ্যে 2 রাকাত নামাজ পেয়ালার ভিতরে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। আল্লাহু আকবার, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আল্লাহু আকবার। সকলে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। আমার বাবাজিরা, আমার আল্লাহর কাছে নবী যখন বলছে পেয়ালার মধ্যে কি আছে, আমার আল্লাহ কয় পেয়ালার মধ্যে 2 রাকাত নামাজ। আমার নবী আবার জানতে চায়, আল্লাহ এইটা আবার কেমন নামাজ? পেয়ালার মধ্যে আপনি, পেয়ালার মধ্যে আপনি সংরক্ষণ করে রেখেছেন। আল্লাহ কয়, ইয়া রাসূলুল্লাহ, এইটা হলো সারা মানবের, সারা জগতের মানবের, সারা মানবের সমস্ত বাশারের আদি পিতা, এই সমস্ত বাশারের আদি পিতা নবী আদমের নামাজ। আল্লাহর কাছে আল্লাহ কয়, আমার নবীজি রে, এই পেয়ালার মধ্যে 2 রাকাত নামাজ। নবীকে, আল্লাহ এটা কেমন নামাজ? এটা সারা জগতের বাশারের পিতা অর্থাৎ মানবের পিতা আদমের নামাজ। আল্লাহ, আদমের নামাজ আমি কি করব? নবী কয়, আল্লাহ, আদমের নামাজ দিয়ে আমি কি করবো? আল্লাহ কয়, আমি আপনার উম্মতের জন্য এই নামাজটারে ফরজ করে দিছি। আরে আল্লাহ, আপনি কি বলেন? কি নামাজ ফরজ করলে? এটা কেমন নামাজ? আমার নবী আল্লাহকে জানতে চায় এটা কেমন নামাজ। আমার আল্লাহ কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানতে চাইলেন কেমন নামাজ? ও আমার হাবিব, আমি
আমি রব্বুল আলামিন আমার খলিফাতুল্লাহ নবী আদম যখন জান্নাতের মধ্যে গন্ধমের বদনাম হয়ে যায়, অর্থাৎ শয়তানের ওয়াসওয়াসায় কুমন্ত্রণার মধ্যে হাওয়া পড়ে যায়, আর হাওয়ার কুমন্ত্রণার মধ্যে আদম পড়ে যায়। ওই সময়ে যখন পদস্খলন হয়ে যায়, আমি আল্লাহ তাদেরকে জান্নাত থেকে বের করে দিলাম। এই জান্নাত থেকে বের করে দিলে, জমিনের মধ্যে নামায়া দিলে, কাঁদতে 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 300 বছর চলিয়ে যায়। 350 বছর যখন শেষ হয়ে যায়, কোন অবস্থাতেই ক্ষমা হয় না। ও নবী আমার, এই নবী আদম দুনিয়ার জমিনে যখন এই পাঠায়া দেয়, তখন ছিল গভীর রাত্রের ঘনঘটা অন্ধকার। এই গভীর রাত্রের ঘনঘটা অন্ধকারে আমি আল্লাহর দরবারে এমন ভাবে কাঁদতে লাগলেন, তার সামনে একদিকে বাঘ, আরেকদিকে ভাল্লুক, আরেকদিকে সিংহ, আরেকদিকে ভয়ঙ্কর প্রাণীরা, আরেকদিকে সাপ। স্মরণ দ্বীপের মধ্যে ভয়ঙ্কর এক আতঙ্কের মধ্যে পড়ে গেল। হঠাৎ করে যখন স্মরণ দ্বীপের মধ্যে নামায় দেই, তাকেই দেখলো একদিকে সাপ হা করে আছে, সিংহ হা করে আছে, বাঘ হা করে আছে। এইভাবে সিংহ, বাঘ, ভাল্লুক থেকে শুরু করে ভয়ঙ্কর প্রাণীরা জান্নাতের মধ্যে ভয়াবহ বিপদ নবী আদম কোনোদিন দেখে নাই। চতুর্দিকে নূরে ঝলঝল করত। যখন দুনিয়াতে স্মরণ দ্বীপে গভীর রজনীর মধ্যে পাঠিয়ে দেয়, জান্নাতের মধ্যে রাত দেখে নাই, জান্নাতের মধ্যে কোনো রাত ছিল না। এই দুনিয়ার জমিনে আইসা দেখে এই রাতের গভীরে সারা জগতের মধ্যে মনে অন্ধকার, হাত মেললে হাত দেখা যায় না। এর মধ্যে একদিকে বাঘ, আরেকদিকে ভাল্লুক, আরেকদিকে সিংহ হা করে আছে তাকে খেয়ে ফেলার জন্য। এই ভয়ঙ্কর আযাব দেখা, এই ভয়ঙ্কর বিপদ দেখা আদম এমন ভাবে চিৎকার করে উঠলো, হাউমাউ করে উঠলো, আল্লাহ নিশ্চয় আমার মতো অপরাধী বুঝি আর কেহ নাই। আল্লাহ এমন ভয়াবহ অপরাধ, যার কারণে বুঝি এত অসন্তুষ্ট হয়ে গেছো, এত কষ্ট পাইছো, নিশ্চয়ই তোমার মনে বড় আঘাত দিছি, কিন্তু আমি যার সইতে পারি না এমন বিপদ। আল্লাহ আমি এদের দিকে তাকাইলে কলজা পর্যন্ত কেঁপে উঠে। বাঘ একবার হা করে আসে, মনে হয় মুহূর্তের মধ্যে আমার খেয়ে ফেলবে। সিংহ মনে হয় আমার এই মুহূর্তে ঘাড় মটকে ফেলবে। আল্লাহ এমন ভয়াবহ বিপদ আমি জান্নাতে দেখি নাই। আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ তুমি আমারে বাঁচাও। এই অন্ধকারের মধ্যে আমি কি করবো আল্লাহ? আল্লাহ আমি কি করব? তোমার মনে অনেক আঘাত দিয়ে ফেলেছি, সীমা লঙ্ঘন করে ফেলেছি। আল্লাহ ইচ্ছাই করি নাই, অনিচ্ছায় আল্লাহ প্ররোচনায় পড়ে গেছি। আল্লাহ তুমি বাঁচাও। চিৎকার করে যখন কাঁদতেছে, আল্লাহর একটু মায়া হয়েছে। আদম হঠাৎ করে তাকায় দেখে দুনিয়াটার এই অন্ধকার কাইটা পূর্ব আকাশ থেকে আফসা আফসা একটু আলো দুনিয়ার দিকে দেখা যায়। সকলে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ হযরত আদম দেখতেছে পূর্ব আকাশে হঠাৎ একটু আফসা আফসা একটু আলো আলো, মানে একটু সুবহ সাদিকের আলো আলো ভাব। নবী আদম দুনিয়াতেই প্রথম, তিনি জানেন না এর মধ্যে দিন আছে, এর মধ্যে রাত্র আছে, কারণ ওনার মধ্যে কোনো জানা নাই বিকাল আছে, সন্ধ্যা আছে, গভীর রজনী আছে। আদম যখন দুনিয়াতে আসে তখন ছিল রাত্র। তিনি জান্নাতের মধ্যে কোনো রাতও দেখে নাই, জান্নাতের মধ্যে ডিরেক্ট কোনো এই দিনের আলোর মতো আলো দেখে নাই। মুত্তাকিনা লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা, না জান্নাতে সূর্যের আলো আছে, না জান্নাতের মধ্যে রাতের অন্ধকার আছে। নবী বলেন জান্নাতের মধ্যে আল্লাহ মুমিনের চেহারার মধ্যে একটা ইমানি নূরের লাইট থাকবে, নবীর প্রেমের লাইট, নূরের লাইট। এইটা প্রত্যেক সেকেন্ডে কোটি কোটি কালার ধরবে। তার চেহারার এই কপালের নূরের আলোতে সারা জান্নাত জলজল 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 করে যে বিজ্ঞান আলোকিত হয়ে থাকবে। এমন আলো সেকেন্ডের মধ্যে আলো কোটি কোটি কালার জান্নাতের মধ্যে পাল্টাইতে থাকবে। সুবহানাল্লাহ, এমন নূরের আলো, এই চেহারার ইমানের নূর আমরা চাই কি চাই না? সবাই বলি চাই কি চাই না? আরো জোরে বলি চাই কি চাই না? যদি চাই তাইলে আমার দয়াল নবী লাগবে, নবীর প্রেম লাগবে। এইটা নবীর প্রেম, নবীর ইমান থেকে ওইটা হাসিল হবে। নবী ছাড়া কোনো বান্দা জান্নাতে ঢুকতেও পারবে না, আর নবী ছাড়া জান্নাতের নূরের লাইটও পাওয়া যাবে
না, যে জান্নাত হ্যাজ নো লাইট, জান্নাতের মধ্যে নিজস্ব কোনো আলো নাই। জান্নাতের মধ্যে আল্লাহ কোন রুমে কোন জান্নাতের কোথাও কোনো আলো নাই। তাইলে আলোটা কি? নবীজি বললেন জান্নাতের আলো হলো প্রত্যেক মুমিনের, যে আমি নবীনে মানছে, ইমান আনছে, এই ইমানি নূরের একটা লাইট তার কপালে থাকবে, প্রত্যেকের কপালে সেজদার স্থানে। ওইটা সেকেন্ডের মধ্যে কোটি কোটি কালার, ইচ্ছা করলেই এটা এমন এমন তীব্র সাদা দবদবে আলোতে পরিণত হয়ে যাব। আবার ডিম লাইটে আবার কোটি কোটি কালার পাল্টাইতে থাকবে। গোটা মুমিনের এই চেহারার এই নূরের তাজাল্লিতে, এই কপালের নূরের তাজাল্লিতে গোটা জান্নাত জল 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 করে আলোকিত হয়ে থাকবে। সুবহানাল্লাহ। সুতরাং নবীর এই প্রেমের নূরের, ইমানি নূরের লাইট, এটা চাই কি চাই না? আরে সবাই বলে চাই কি চাই না? আরো জোরে বলে চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আমার আল্লাহ বলেন যদি পাইতে হয় তাইলে নবীর প্রেম লাগবে। কার প্রেম লাগবে? নবীর প্রেম লাগবে। আরো জোরে কার প্রেম লাগবে? নবীর ছাড়া এটা পাওয়ার দ্বিতীয় ডিফেন্ডার, বিকল্প কোন রাস্তা, আরো জোরে রাস্তা নাই। এই জন্যই গজলের মধ্যে বলছে আল্লাহু আকবার, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, হায়রে জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বাইরে রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবারা আতর বানায় ওই নবীজির ঘাম, ও ভাই সাহাবারা আতর বানায় ওই নবীজির ঘাম, ও ভাই সাহাবারা আতর বানায় ওই নবীজির ঘাম, বন্দা সাহাবারা আতর বানায় ওই নবীজির ঘাম। সকলে বলি মারহাবা। আমার বাবা জিরা